হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নেটওয়ার্ক স্টাডিজ। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্কের একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হলো পুরুষ, মহিলা এবং বালক সংক্রান্ত অঙ্ক। দেখো, এই অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু উড়িয়ে ফেলতে পারবে, এমন একটা শর্ট ট্রিক্স তোমাদের সামনে আমি আলোচনা করব। কিন্তু এই শর্ট ট্রিক্স আলোচনা করার আগে তোমাদেরকে বেসিক কনসেপ্ট আমি নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা যাব শর্ট ট্রিক্সে। দেখো, এই অঙ্কগুলো বেসিক্যালি কী থাকে বলো তো? এই অঙ্কগুলোতে বেসিক্যালি থাকে, যেমন বলে দেবে যে 5 জন মহিলা 10 জন বালক একটা কাজ 20 দিনে শেষ করে, তো 7 জন বালক 6 জন মহিলা কাজটা কত দিনে শেষ করতে পারবে। তো এইরকম ডেটা দেওয়া থাকবে, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে এই অঙ্কটা সলভ করার জন্য একটা কিন্তু সহজ জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, তুমি যদি ভাবো যে তুমি বালক নিয়ে কাজ করবে, তাহলে তোমাকে বালক নিয়ে কাজ করতে হবে। তুমি যদি ভাবো আমি মহিলা নিয়ে কাজ করব, তাহলে তোমাকে মহিলা নিয়ে কাজ করতে হবে। এর মানে হলো যে যদি তুমি সবগুলোকে যদি বালক নিয়ে কাজ করো, তাহলে সবগুলোকে বালক করে নিতে হবে। আর যদি তুমি মহিলাকে ধরো, তাহলে সবগুলো কিন্তু মহিলাকে সঙ্গে ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে এর বেসিক কনসেপ্ট। তো দেখো, আমি বেসিক কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আগে আলোচনা করব, তারপরে আগে শর্ট ট্রিক্স আলোচনা করব, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটা কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কত দিনে কাজটা শেষ করবে। দেখো, একটু আগে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এখানে কিন্তু কি বলে দেওয়া আছে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, তাই নাকি? এখানে এই ডেটা, এরকম একটা ডেটা দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে 5 জন পুরুষ ও যেহেতু অ্যান্ড কেস, হ্যাঁ, 6 জন স্ত্রীলোক কাজটা কতদিনে শেষ করবে। তো তোমরা কিভাবে এই অঙ্কটাকে কিভাবে তোমরা সলভ করবে, একটা জিনিস এখানে লক্ষ্য করো। যেহেতু এখানে বলে দিয়েছে যে 3 জন পুরুষ যে কাজটা 43 দিনে করছে, 5 জন স্ত্রীলোক সেই কাজটাই কিন্তু 43 দিনে করছে। তার মানে কি, 3 জন পুরুষ মানে হচ্ছে 5 জন স্ত্রীলোক। ওকে, 3 জন পুরুষ মানে হচ্ছে 5 জন স্ত্রীলোক। এবার একটা জিনিস দেখো, এখানে যদি আমি সবগুলোকে কি করতে চাই, সবগুলোকে যদি ফিমেল করতে চাই, তাহলে এই যে এখানে 5 জন পুরুষ আছে, এই 5 জন পুরুষের জায়গায় কতজন ফিমেল হবে, সেই ফিমেল নিয়ে এসে এই ফিমেলের সঙ্গে যোগ করে তোমাকে ক্যালকুলেশন করে কিন্তু এটাকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি যদি সবগুলোকে ফিমেল করতে চাই, তাহলে আমি কি করে করব? তাহলে 1 জন পুরুষ সমান কত হবে? 5/3 জন ফিমেল। ওকে, এবার তাহলে আমাকে এখানে বসাতে হবে, যেহেতু আমি ফিমেল করতে চাইছি, তাহলে 5 জন পুরুষ মানে কত? 5/3 গুণ 5, ঠিক আছে? তাহলে কত হবে? 25/3। এটা হচ্ছে ফিমেল। তাহলে টোটাল ফিমেল কিন্তু তোমার বেরিয়ে গেল, ঠিক আছে? সরি, এখানে টোটাল ফিমেল নয়, মানে এখানে হচ্ছে এই যে 5 জনের জায়গায় 5 জন মানে টোটাল 25/3, মানে 25/3, এটা হচ্ছে 5 জনের পুরুষের জায়গায়, এটা হচ্ছে ফিমেল। এবার পড়ে আছে কত? 6 জন ফিমেল। তাহলে এর সঙ্গে কিন্তু এটা ক্যালকুলেশন হবে, ঠিক আছে? দেখো, 25/3 প্লাস, যেহেতু আর এইটা তো মহিলা হয়ে গেছে, এবার এই যে মহিলাটা পড়ে আছে, 6 জন মহিলা আছে, এর সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে? দেখো, এবার তাহলে কিভাবে করবে? 3 6 25 প্লাস 318/3, তাহলে কত হচ্ছে বলো তো? 43/3। তাহলে এটা এবার হয়ে গেল, এটা কি? এটা কিন্তু টোটাল ফিমেল হয়ে গেল, টোটাল, একদম টোটাল। এই 5 জন পুরুষ আর 6 জন স্ত্রীলোক সমান টোটাল হচ্ছে 43/3 ফিমেল, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? 5 জন, এবার যেহেতু এগুলো সবগুলোকে ফিমেল করেছি, তাহলে এইটার আমার কোনো কাজ নেই, এবার চলে আসতে হবে এই জায়গায়, 5 জন স্ত্রীলোক কাজটা করছে কত দিনে? 43 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে? তাহলে 5 জন স্ত্রীলোক টোটাল কাজ হবে 5 গুণ 43, বুঝেছো? 5 গুণ 43, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা করবে এতজন ফিমেল। তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো, আমি এই জায়গায় লিখছি, হ্যাঁ, 5 গুণ 43। এবার যেহেতু ভাগ আছে, তাহলে এটা উল্টে দাও, 3/43। তাহলে কত হবে বলো তো? দেখো, 43 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 15, বুঝেছো? তাহলে দেখো, 15 দিন তোমার কিন্তু আনসার হয়ে যাবে, বুঝেছো? দেখো, 15 দিন কোথায় আছে বলো তো? দেখো, অপশন এতে। এবার এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা কিন্তু একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায়। তোমাদেরকে জাস্ট শুধু বেসিক এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করলাম। তোমাদের কনসেপ্টটা জানা প্রয়োজন আছে, ঠিক আছে? কনসেপ্ট যদি জানা থাকে, তাহলে কিন্তু যে কোনো গভর্নমেন্ট এক্সামে তোমার এই কনসেপ্টটাই কিন্তু তোমার হেল্প করবে। দেখো, এবার আসছি শর্ট ট্রিক্স।
কত শর্টকাটের মাধ্যমে এটা করা যায় সেটা আজকে আমি দেখাবো। এবার আমরা আলোচনা করব শর্ট ট্রিক্স। দেখো এখানে ট্রিক্স, তো শর্ট ট্রিক্সটা কি? দেখো এখানে কি বলেছে পুরুষ আর স্ত্রীলোক। তাহলে প্রথমে কি করবে তোমরা, পুরুষ আগে লিখে নাও এম আর একদিকে লেখো ফিমেল। ওকে, এবার কি বলেছে যে 3 জন পুরুষ আর 5 জন স্ত্রীলোক। তাহলে এখানে 3 লেখো, এখানে 5 লেখো, বুঝেছো? 3 আর 5। এবার চলে যাও কি, এবার দেখো এখানে কি বলেছে 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক। তাহলে এখানে লিখে দাও 5, এখানে লিখে দাও 6। ওকে, এবার এই যে ফার্স্ট পার্টটা, এই পার্টটা তোমরা শুধু মনে রাখবে। এই পার্টটা কি করতে হবে বলো তো? এই পার্টটা করতে হবে এলসিএম মানে লসাগু। ঠিক আছে, তুমি লসাগু করবে। যদি লসাগু না হয় তাহলে কি করবে সেক্ষেত্রে গুণ করে দেবে, একদম গুণ করে দেবে এই পার্টটা। বেশ, এইবার আমরা কি করব, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস কিভাবে করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। দেখো 5 5 কত হয়? 25, বুঝেছো? 25, 3 6 18 লিখে দিলাম। এইবার এটা কি করবে? এটা কিন্তু প্লাস করবে, কখনো কিন্তু ভুল করে বিয়োগ করে দেবে না। এইবার কি করবে, এই যে নিচে পার্টটা আছে না, এই নিচে পার্টটা এলসিএম করবে এই দুটোর। দেখো 3 আর 5 যেহেতু 3 আর 5 কি হয়, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আমরা 15 লিখে দিলাম, এখানে গুণ করে লিখে দিলাম। এইবার এই একটা সমান দেবে, সমান দেওয়ার পর এখানে দেখো বলে দিচ্ছে 43 দিনে, টোটাল এখানে লিখে দেবে 43 দিন, বুঝেছো? এইবার দেখো যোগ করে কত হচ্ছে? 43। ওকে, 43 হচ্ছে, নিচে 15, এইবার সমান দাও 43। দেখো এখানে 43 কেটে দাও, তাহলে পড়ে থাকলো কত? 15কে 15 মানে 15 দিন তোমার রাইট আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো এটা হলো একদম শর্ট ট্রিক্স। আমি যেটা শেখালাম একটু আগে সেটা আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। তাহলে দেখো বেসিক কনসেপ্টটা কিন্তু জানা প্রয়োজন আছে। দেখো এখানে তাহলে উত্তর কত হলো? 15 দিন তোমার রাইট আনসার হয়ে গেল।